মুর্শিদ কুলি খানের জামাতা সুজাউদ্দিন মুহাম্মদ খান ১৭২৭ থেকে ১৭৩৯ পর্যন্ত সুবাহ বাংলার নবাব হিসেবে মুর্শিদাবাদ থেকে বাংলা শাসন করেছিলেন। সুজাউদ্দিনের সময়ে তার পুত্র সরফরাজ খান ১৭৩৪ থেকে ১৭৪০ পর্যন্ত ঢাকার নায়েব নাজিম এবং ১৭৩৯ থেকে ১৭৪০ পর্যন্ত মুর্শিদাবাদের নবাবের দায়িত্ব পালন করেন। প্রসঙ্গত ১৭১৭ সালে বাংলার রাজধানী মুর্শিদাবাদে হস্তান্তরের সময় থেকেই নবাবগণ মুর্শিদাবাদে অবস্থান করতেন, আর বাংলাদেশের জন্য তখন থেকেই একজন নায়েব নাজিম নিযুক্ত করা হতো। ১৭৪০ থেকে ১৭৪৪ পর্যন্ত আলীবর্দী খানের ভ্রাতুষ পুত্র ও জামাতা নওয়াজিশ মুহাম্মদ খান নায়েব নাজিম নিযুক্ত হন। তবে তিনি মুর্শিদাবাদে অবস্থান করে তার সহকারী হোসেন কুলি খান এবং হোসেন কুলির সহকারী হোসেন উদ্দিন খানকে ১৭৪৪ থেকে ১৭৫৪ পর্যন্ত ঢাকায় দায়িত্ব পালন করান। এর সময় থেকেই আলীবর্দীর ভ্রাতুষ পুত্র শওকত জং ও নওয়াজিশ মুহাম্মদের বিরোধ দেখা দেয়। এ বিরোধের জের হিসেবে ঢাকায় হোসেন উদ্দিন খান এবং মুর্শিদাবাদে তদীয় চাচা নিহত হন। ঢাকায় হোসেন উদ্দিন খানকে হত্যায় জড়িত ছিলেন আগা সাদেক এবং আগা বাখের। আগা বাখের ছিলেন বাখরগঞ্জের জমিদার এবং তার পুত্র আগা সাদেক। হোসেন উদ্দিন খানের একটি সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আগা সাদেক মুর্শিদাবাদে হোসেন কুলি খান কর্তৃক বন্দী হন। সেখান থেকে ঢাকায় পালিয়ে এসে তিনি হোসেন কুলি খানকে হত্যার পরিকল্পনা করেন। অত্যন্ত সৎ এবং ধার্মিক হোসেন কুলি খানকে রাতের আঁধারে তার প্রাসাদে প্রবেশ করে হত্যা করা হয়। সকালবেলা ঘটনাটি জানাজানি হয়ে গেলে শহরের অধিবাসীগণ একত্রিত হয়ে মারমুখী হয়ে ওঠে এবং আগা বাখের ও তদীয় পুত্রকে আক্রমণ করেন। বাখের নায়েব নাজিমের পদে নিয়োগের বিষয় বলে পার পাওয়ার চেষ্টা করলে লোকেরা নায়েব নাজিম পদে নিয়োগের সনদ প্রদর্শনের দাবি করে। সেই দাবি অমান্য করে তারা তরবারি ধারণ করে। এই অবস্থায় জনতার আক্রমণে আগা বাখের প্রাণ হারায় এবং আগা সাদেক মারাত্মকভাবে আহত হওয়া সত্ত্বেও পলায়ন করতে সক্ষম হয়। নওয়াজেশের পরম বন্ধু ছিলেন হোসেন কুলি খাঁ ও রাজবল্লভ। হোসেন কুলি খাঁ ছিলেন নওয়াজেশের ধনভাণ্ডারের দায়িত্বে। তার হত্যাকাণ্ডে রাজবল্লভ কিছুটা ভীতু হয়ে পড়েন। নওয়াজেশ নিঃসন্তান ছিলেন বলে তিনি সিরাজের ছোট ভাই মির্জা মেহেদীকে পোষ্যপুত্র গ্রহণ করেছিলেন। মির্জা মেহেদী নওয়াজেশের জীবদ্দশায় মারা যান। মেহেদীর অল্প বয়স্ক পুত্র সন্তান ছিল। রাজবল্লভ তাকে সিংহাসনে বসিয়ে ঘসিটি বেগমের নামে স্বয়ং বাংলা, বিহার, উড়িষ্যার নবাবী করার স্বপ্ন দেখেছিল। এইরকম দুর্যোগময় পরিস্থিতি আলীবর্দী খান ১৭৫৬ সালের ১০ই এপ্রিল মৃত্যুবরণ করেন। চারদিকে শুরু হয় প্রচণ্ড অরাজকতা এবং ষড়যন্ত্র। ইংরেজরা নবাবের অনুমতি না নিয়েই কলকাতায় দুর্গ সংস্কার করা শুরু করে। রাজবল্লভ ঘসিটি বেগমকে সহায়তা করার জন্য পুত্র কৃষ্ণবল্লভকে ঢাকার রাজকোষের সম্পূর্ণ অর্থসহ কলকাতায় ইংরেজদের আশ্রয়ে পাঠান। এরকম পরিস্থিতি ১৭৫৬ সালের ১০ই এপ্রিল শাহ কুলি খান মির্জা মোহাম্মদ হায়বত জং বাহাদুর সিরাজউদ্দৌলা বাংলার, বিহার, উড়িষ্যার সিংহাসনে আরোহণ করেন।